মাখা সন্দেশ আর সরভাজা দিও ভোলা কাকু। ওই তামার পয়সায় হয় না ওসব। ওসব খেতে গেলে ওই দেখো হাঁ করে কি দেখছিস? হ্যাঁ, যা যা এখান থেকে, যা যা বলছি, যা। আসুক তবে গোপাল দাদু, বলছি আমি সব, তারপর দেখবি কি হয়। হ্যাঁ, কি গো, এত হইচই কিসের? হ্যাঁ, ভোলা ময়রা বলছে সোনার মোহর না দিলে মিষ্টি দেবে না। আরে বাপরে, কি মিষ্টি কিনতে গেছিলি যে সোনার মোহর লাগবে বলেছে? মাখা সন্দেশ আর সরভাজা। ব্যাস এইটুকু? হ্যাঁ গোপাল দাদু। অবশ্য জিনিসপত্রের যা দাম বাড়ছে, তাতে ভোলা ময়রাই বা দাম না বাড়িয়ে যাবে কোথায়? দুধের দাম বাড়লো না, ছানার দাম বাড়লো না, আর মিষ্টির দাম বেড়ে গেল। হ্যাঁ, তাও তো বটে। আচ্ছা বেশ, মাখা সন্দেশ করতে যা যা লাগবে আমি এনে দেবো সব। তোদের দিদা তোদেরকে কাল মিষ্টি বানিয়ে দেবে। দিদার বানানো মিষ্টি খাবো আমরা এবার থেকে। ভোলা ময়রার মিষ্টি চাই না আর। সন্দেশটা খুব ভালো হয়েছে দিদা। সত্যি গিনি, তোমার এই মাখা সন্দেশ খাওয়ার পর ভোলা ময়রার সন্দেশ মুখে রুজবে না আর। আহ, তুমি যদি মিষ্টির দোকান দিতে না দিদা, দেখতে কেমন ভিড় হতো। এটা কিন্তু মন্দ বলেনি গুলটে। তুমি একটা মিষ্টির দোকান দিলে তাতে বাড়তি কিছু উপার্জন হবে, আর নাতি নাতনিরাও আনন্দ করে মিষ্টি খেতে পারবে রোজ। তাতে কত খরচা আছে জানো? আরে আমি একা একা সব পারবো নাকি? সাথে কাউকে চাই। হ্যাঁ, আমরা আমরা আছি আছি তো। তো। কিন্তু দোকান তৈরির টাকা আসবে কোথা থেকে? সে চিন্তা আমার। তুমি এখন এই শাল পাতার মধ্যেই ভালো করে কিছুটা সন্দেশ মুড়ে দাও তো দেখি। মন্ত্রী মশাইকে জানাতে হচ্ছে খবরটা। এখানে আর দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। চল চল, এক্ষুনি এখান থেকে চল। হ্যাঁ, ঠিক শুনেছিস তোরা, মিষ্টির দোকান খুলবে বলছে। হ্যাঁ মন্ত্রী মশাই, নিজের কানে শুনেছি আমরা। আমার কি মনে হয় মন্ত্রী মশাই, গোপাল রাজবাড়িতেও মিষ্টি নিয়ে যাবে ওই মহারাজকে খাওয়াতে। ঠিক আছে, আমিও দেখবো গোপাল কি করে খোলে ওর মিষ্টির দোকান। মহারাজ, এটা আপনার জন্য। কি ওটা? আপনার বৌমা মানে আমার গিন্নির হাতে বানানো মাখা সন্দেশ। বাবা 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 বাবা, মাখা সন্দেশ তো আমার অতি প্রিয় খাদ্য। নিজের গিন্নি বলে বলছি না মহারাজ, আমি হলপ করে বলতে পারি এমন মিষ্টি আপনি এর আগে কখনো খাননি। তাই নাকি? তা দাঁড়িয়ে রইলে কেন? নিয়ে এসো দেখি এইদিকে। আগে মহারাজ। থামো গোপাল, থামো। মহারাজ, আমায় ক্ষমা করবেন, একবারও ভেবে দেখেছেন ওই মিষ্টি কি দিয়ে কিভাবে বানানো হয়েছে? না মহারাজ, না না না, ওই মিষ্টি আপনার খাওয়া চলবে না। কিন্তু গোপাল এত আশা করে এনেছে আমার জন্য। আপনার কাছে কোনটা বড় মহারাজ, আপনার শরীর না গোপালের ওই মাখা সন্দেশ? আরে ওই সন্দেশ খেয়ে যদি শরীরটা খারাপ হয় আপনার, তখন ভুগবে কে? গোটা কৃষ্ণনগর মহারাজ, গোটা কৃষ্ণনগর। আমি বলি কি মহারাজ, মন্ত্রীমশাই নিজেই একবার খেয়ে দেখুন না। ওনার যদি ভালো লাগে তখন না হয় আপনি খাবেন। কি মন্ত্রীমশাই, এবার ঠিক আছে তো? বেশ বেশ বেশ, তবে তাই হোক। এই নিন মন্ত্রীমশাই, এই সুযোগে আপনিও খেয়ে দেখুন একবার কেমন হয়েছে সন্দেশখানি। কি মন্ত্রীমশাই, কেমন? আরে একবার খেলে কি বোঝা যায় নাকি? আরো একটু খেয়ে দেখি তারপরে তো। কি হে মন্ত্রী, চাকুম চুকুম করে খেয়েই যাচ্ছ তো খালি, মুখে কোনো কথা নেই কেন? অপূর্ব মহারাজ, অপূর্ব। বেশ বেশ বেশ, আর খেতে হবে না তোমায়, এবার আমায় দাও ওটা। এই কিন্তু আমি যে এঁটো করে ফেললাম এটা মহারাজ, আমার এঁটো খাওয়া কি আপনার উচিত হবে? হ্যাঁ মহারাজ, এতে যে আমার পাপ হবে। বোঝো কাণ্ড, এবার কি হবে তাহলে? যা হওয়ার তো হয়েই গেছে মহারাজ, এই মিষ্টি আপনার আর খাওয়া হবে না। এই দুঃখ করো না গোপাল, এই এই নাও তোমার মিষ্টি।
যাওয়ার পথে এটা বরং কোনো গরু ছাগলকে খাইয়ে দিও তুমি। হ্যাঁ, না না, আপনাকে খাওয়াতে যখন পেরেছি তখন আর ওদের খাইয়ে কি হবে বলুন না। ঘুরে ফিরে তো সেই একই সব। মানে ও কিছু না মন্ত্রী মশাই, ও কিছু না। গো, বলি মহারাজ কি বললো মিষ্টি খেয়ে? কিছু বলছো না কেন? বোবা হয়ে গেলে নাকি? মহারাজও বোবা হয়ে গিয়েছিলেন? মানে প্রশংসা করার মতো ভাষা খুঁজে না পেয়ে যাকে বলে একদম থ হয়ে গিয়েছিলেন। সত্যি? তোমায় সত্যিটা জানালে কি আর আস্ত থাকবো আমি? মহারাজকে মিষ্টির দোকানের কথা বলেছো তুমি? আরে বাবা, বলেছি গো, বলেছি। কি বললেন উনি? দেবেন দোকান তৈরির টাকা? দেবে না মানে? আলবাত দেবে। দোকান এবার হলো বললে। ও মা গো, বলি আনন্দে যে এবার পাগল হয়ে যাবো আমি। সে তো তুমি জন্ম থেকেই ছিলে গিন্নি। মিষ্টির দোকান তৈরির সমস্ত খরচা দেবেন মহারাজ। হ্যাঁ, গোপাল দাদা কি তাহলে রাজবাড়ির কাজ ছেড়ে দেবে নাকি? না 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 না, ও নাকি, মিষ্টির দোকান সামলাবো তো আমি। ওমা দিদি, তুমি একা হাতে সব সামলাতে পারবে? একবার হতেই দাও না দোকান, তারপর দেখো কেমন করে সামলাই সব। হ্যাঁ, তোমরা তো তাহলে বড় লোক হয়ে যাবে গো দিদি। দেখো আমাদের যেন আমার ভুলে টুলে যেও না। যা, এ বলো না তুমি। সে যদি তুমি দেখতে গিন্নিমার দিয়ে মাক, মহারাজ তো মিষ্টি খেয়ে নাকি থ হয়ে গেছেন। মোহর দেবেন মিষ্টি তৈরির জন্য, হ্যান ত্যান আরো কত কি। একটা মিষ্টি আর মিষ্টির দোকানে এত কিছু। তা না তো কি বলছি গিন্নিমা, তাও তো এখনো দোকান হয়নি, বলে যে কি হবে তা কে জানে। আসতে দাও মন্ত্রী মশাইকে, তোরাও দেখিস আমি কি করতে পারি। কি করবে গিন্নিমা? গয়নার দোকান করব আমি। আরে গয়নার তুমি কি জানো যে গয়নার দোকান করবে বলছো? হ্যাঁ, ছোট থেকে গয়না পড়ছি আমি, গয়নার বিষয় আমি জানবো না তো কে জানবে? গয়না পরা এক জিনিস আর গয়নার দোকান দেওয়া আর এক জিনিস। তার জন্য গয়না বানাতে জানতে হয়। বানাবো গয়না। তুমি গয়না বানাবে? কেন? গোপাল গিন্নি যদি মিষ্টি বানাতে পারে, আমি গয়না বানাতে পারবো না কেন? এইসব কথা তোমাকে কে বললো আবার? আমার লোক আছে বুঝলে, ঘরে থাকি বলে ভেবো না, বাইরে কি হচ্ছে জানতে পারবো না। বেশ 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 বেশ, তুমি আগে মহারাজের জন্য একটা গয়না বানিয়ে দেখাও। সেটা যদি তার পছন্দ হয় তাহলে তার থেকেই তোমার গয়নার দোকান তৈরির খরচা জোগাড় করব। এই আরে এমন কি ব্যাপার, আমি কাল পরশুর মধ্যেই দেখো কেমন সুন্দর গয়না বানিয়ে দেবো তোমায়। ধুর ছাই, গয়না তৈরির চেয়ে গয়না পরা অনেক ভালো কাজ। আমি আগেই বলেছিলাম তোমায়। ওইসব বলে তুমি আমায় ভোলাতে পারবে না। গয়নার দোকান যখন আমি চাই বলেছি, তখন আমার চাই চাই, না হলে আমি বাপের বাড়ি চলে যাব চিরকালের মতো, মনে রেখো। ওহ, আরে এ তো আচ্ছা গেড়ে ফেললে তুমি। তোমার কাছে তুমি কিচ্ছু চাই না, সামান্য একটা গয়নার দোকান করব বলেছি, তাও তুমি করে দেবে না। না চাইতেই তো পেয়ে যাচ্ছ সব, তখন আর চাওয়ার কি দরকার আছে বলো? কি বললে? না না, কিচ্ছু বলিনি আমি, কিচ্ছু না। তুমি ভেবো না, দোকান কি করে হয় তার ব্যবস্থা আমি করছি। কিরে, এনেছিস? হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি যেমনটি বলেছেন তেমনটি এনেছি। কিরে ঘটা, বার কর।
বাবা 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 বাবা, চমৎকার। এই ভালো কথা, এটা এই গাঁয়ের স্যাকরাত থেকে বানাসনি তো? কেউ ধরে ফেললে কিন্তু মুশকিল হয়ে যাবে খুব। না না মন্ত্রী মশাই, এটা সেই ওই মধুপুর দিয়েই তৈরি করিয়ে এনেছি। বেশ 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 বেশ, তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না। কি মহারাজ, পছন্দ হয়েছে আপনার? পছন্দ মানে ভীষণ পছন্দ হয়েছে। আপনার বৌমা শুনলে ভীষণ খুশি হবে। এই কদিন দেখি নাওয়া খাওয়া সব ভুলে বানিয়েছে এটা আপনার জন্য। বলো কি, তা দাও দেখি, ওটা আমাকে দাও। যদি অনুমতি দেন মহারাজ, আমি আপনার গলায় এটা পরিয়ে দিই। তুমি ভালোবেসে আমায় হার পরিয়ে দেবে, এতে অনুমতির কি আছে? সত্যি মন্ত্রীমশাই পারেনও বটে তামাশা করতে। আয়, কে আছো? মন্ত্রী বউয়ের জন্য উপহার প্রেরণ করো এক্ষুনি। এই ছি 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 ছি, এই আপনি কি বলছেন মহারাজ? আপনাকে উপহার দিয়ে তার বদলেতে আবার উপহার নেব আমরা? আহা, আমারও তো তোমাদের কিছু দিতে ইচ্ছে করে নাকি? সেই কথাই যদি বলেন মহারাজ, তাহলে একটা ছোট্ট আবদার আছে আমার। এই লজ্জা কিসের? বলে ফেলো, কি আবদার? আপনার বৌমা বলছিল একটা সোনার গয়নার দোকান করবে, কিন্তু আমার তো সেই সামর্থ্য নেই। তাই যদি... বেশ তো, দোকান করতে যা খরচা হবে সে নয় আমি দিয়ে দেব। বাবা, এ তো আমারই মতো। না না না, এত সহজে তো ছাড়লে চলবে না। আমি বলছিলাম কি মহারাজ, দোকান আপনি তৈরি করে দিতেই পারেন, কিন্তু সবটাই বৃথা খরচা হবে শুধু। কেন বৃথা খরচ হতে যাবে কেন? মহারাজ, সোনার গয়না পরার সামর্থ্য কি গায়ের মানুষের আছে? গয়না তো সব দোকানেই পড়েই থাকবে, ফলে সবটাই লোকসান। ঠিক তো, এই কথা তো মাথায় আসেনি আমার। কিন্তু মহারাজ, আপনার বৌমা বড় আশা করে আছে যে... তার চেয়ে মহারাজ, ওই মন্ত্রী বউ বরং তাদের বাড়িতেই গয়নার পসরা নিয়ে বসুক কদিন। বিক্রি বাটা যদি ভালো হয় তখন না হয় আপনি বানিয়ে দেবেন বড় দোকান। ঠিক কথা, তুমি বরং তাই করো মন্ত্রী। বৌমাকে বলো তার বানানো গয়না দিয়ে বাড়িতেই দোকান করতে। আপনি যখন বলছেন তখন তাই হবে। গোপালটাকে না আমি একদিন... বাবা, এত গয়না! শোনো, তোমার এই গয়নার জন্য প্রচুর খরচা হয়েছে আমার, তাই এগুলোর বিক্রির দামও আমি ঠিক করব, বুঝা গেছে? আচ্ছা বাবা, আচ্ছা, তাই করো। এমন দাম হাঁকড়াবো না যে দুটো তিনটে গয়না বিক্রি করতে পারলেই কেল্লা ফতে। একবার যদি লাভের হিসেব দেখাতে পারি, তাহলেই মহারাজ বড় দোকান তৈরির খরচা দিয়ে দেবেন। না না মন্ত্রী মশাই, এ অনেক বেশি হয়ে যাচ্ছে। আমাদের রথিকান্তপুরে এই গয়নার দাম 6 মোহরের বেশি নয়, আর আপনি বলছেন 10 মোহর? ওই গয়নার সাথে এই গয়নার ঢের তফাৎ। তফাৎ শুধু দামে। কিন্তু মন্ত্রী মশাই, আমাকে মাফ করুন। এত দাম রাখলে কেউ কিনবে না গয়না। যার কেনার সে ঠিকই কিনবে। এখন আমি চলি। কেমন, এই আগ বাড়িয়ে দাম কমাতে যেও না যেন কিছু। তোদের যে জিনিসগুলো জোগাড় করতে বলেছিলাম সেগুলো জোগাড় করে রেখেছিস তো? হ্যাঁ গো গোপাল দাদু, সব জোগাড় আছে। বাহ বাহ বাহ, বেশ বেশ। কি হে মা জাননী, এরকম করে ঢুললে তো চুরি হয়ে যাবে সব গয়না। আসুন বাবা, আসুন, জল বাতাসা দিই। নিয়ে এসো, কি আছে নিয়ে এসো। সন্দেশ ছিল না মা ঘরে? ছিল, কিন্তু শেষ হয়ে গেছে।
শেষ হয়ে গেলে তো হবে না মা, সন্দেশ ঘরে থাকতেই হবে। তুমি বরং তোমার স্বামীকে বলো একটা মিষ্টির দোকান দিতে, নাম দাও গোপাল মিষ্টান্ন ভান্ডার। আমি আবার আসবো, সেই মিষ্টি খেয়ে যদি ভালো লাগে মা, এমন বুদ্ধি দেব তোমায়, দেখবে তখন দোকানে খদ্দেরের ভিড় সামলাতে পারবে না আর। সত্যি বলছেন বাবা? গোপাল মিষ্টান্ন ভান্ডার, হ্যাঁ? তুমি এই নামটা শুনেও বুঝতে পারছো না যে এটা গোপালের একটা চাল? ওইসব চাল জাল আমি বলছি না। সাধু বাবা যখন বলেছে তখন মিষ্টির দোকান তোমাকে করে দিতেই হবে, না হলে কিন্তু বাপের বাড়ি চলে যাবে তো, তাই যাও। তুমি এরকম বলতে পারলে আমার। ও মা গো, তোমার জামাই আমায় কি বলছে দেখো গো। উফ, থামো থামো, তুমি থামো, আমি দেখছি কি করা যায়। দেখছি না, আমার মিষ্টির দোকান চাই চাই। ধর, এতে যা আছে তাই দিয়েই একটা ছোটখাটো গুমটি কিছু বানিয়ে বসে যা দুজনে। কিন্তু মিষ্টিটা বানাবো কি করে? মিষ্টি খেতে হয় সেটা জানি, কিন্তু ওই বানাতে কি করে হয় সে তো শিখিনি মন্ত্রী মশাই। আরে, জানিস না তো শিখে নে। কি রে, তোর জোর সব কেমন? এই তো গিন্নিমা, দেখুন না কেমন সুন্দর করে সাজিয়ে রেখেছি সব। শুধু এই দুই রকম মিষ্টি ব্যাস? দুজনে মিলে যতটা পেরেছি আর কি। ঠিক আছে, আসুন বাবা আসুন, এই দেখুন না মিষ্টিও এনে রেখেছি আপনার জন্য। এই নিন, খান খান। বাবা, আপনি বলেছিলেন মিষ্টি খেয়ে খুশি হলে এমন বুদ্ধি দেবেন যে আমার গয়নার দোকানে খদ্দেরের লাইন লেগে যাবে। কি সেই বুদ্ধি বাবা? কি বাবা, আপনি ঠিক আছেন তো? এ কেমন মিষ্টি খাওয়ালে মা, তো পেটের ভেতর গিয়ে তোলপাড় শুরু করে ফেললো। কি হলো বিষয়টা? কি আর হবে, আমি আগেই বলেছিলাম তোমাকে যে সব ওই গোপালের চাল। গোপালের এসব করে কি লাভ? মন্ত্রীমশাই, 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 দরজা দরজা খুলুন, আহ! মন্ত্রীমশাই। এই সময় আবার এদের কি হলো? এ কি হয়েছে কি? হাঁপাচ্ছিস কেন অমন করে? আপনার কথা মতো আমরা ওই ভোলা ময়রার দোকানে ফেলে দেওয়া পচা ছানা দিয়ে মিষ্টি বানিয়েছিলাম। সস্তায় পেয়ে গ্রামের লোকও খেয়েছে যত পেরেছে। এখন সবার পেট ছেড়েছে। আর যারা একটু ঠিক আছে তারা খুঁজে বেড়াচ্ছে আমাদের ভোলাই দেবে বললে। সর্বনাশ করেছে। ওই তো বেটারা মন্ত্রীর বাড়িতে, চলো চলো সব চলো। এই ঘাবড়াসনি তোরা, আমি তো আছি নাকি? ওদেরকে আমাদের হাতে তুলে দিন মন্ত্রী মশাই। ওরা যা করেছে তার শাস্তি ওদেরকেই পেতে হবে। আরে শাস্তি যার পাওয়ার, শাস্তি তাকে দাও গিয়ে। আমি নয় যাবো সেখানে তোমাদের সাথে। মানে এরা তো বেচারা কর্মচারী শুধু, আসল পাপী তো গোপাল ভাঁড়। এসব কি বলছেন আপনি? যেই দোকান থেকে মিষ্টি খেয়েছো সেই দোকানের নাম কি? হ্যাঁ, গোপাল মিষ্টান্ন ভান্ডার। তবে এই সব বুজরুকিও গোপালেরই। তোমাদের কিছু বলার থাকলে মহারাজের কাছে গিয়ে নালিশ করো, তিনি বিচার করবেন সব। বেশ, আমরা কাল সকালেই মহারাজের কাছে যাব। গোপাল খুড়ো শেষমেশ। ছি 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 ছি। মন্ত্রী যা বলছে তা কি সত্যি গোপাল? তুমি সাধুর ছদ্মবেশে মন্ত্রী বউকে বলেছিলে মিষ্টির দোকান খোলার কথা? হ্যাঁ মহারাজ, কিন্তু আপনি বিশ্বাস করুন ওই মিষ্টি আমি বানাইনি মহারাজ। ও সব কথা পরে হবে, আগে যে অন্যায় করেছো তুমি তার সাজা যে তোমাকে পেতেই হবে। দেখো কেমন লাগে। মন্ত্রী মশাইকে কিছু বলবেন না মহারাজ?
তার বুদ্ধিতেই তো ওই মিষ্টিগুলো বানানো হয়েছিল। সে তো আমি বাধ্য হয়ে করেছি। ভালো মিষ্টির দোকান খোলার সাধ্য কি আমার আছে মহারাজ? তাই যা ছিল তাই দিয়েই বানিয়েছি ওই মিষ্টি। আপনার পায়ে পড়ি মহারাজ, আমার গিন্নিকে যদি ওই মিষ্টির দোকান সামলাতে দেন তাহলে আমার বদনাম ঘোচে। আর আমার কাছে সত্যি এমন বুদ্ধি আছে যাতে মন্ত্রী বউয়ের দোকানও চলবে রমরমিয়ে। কি বুদ্ধি? তার আগে আমার সাজা মুকুব করতে হবে যে মহারাজ। বোঝো কাণ্ড। ছেড়ে দিন মহারাজ, গোপালের বুদ্ধিতে যদি সত্যি দোকানটা থেকে কিছু লাভ হয় তাহলে গিন্নিরও শান্তি আর আমারও তাতে শান্তি। আর আমার গিন্নির মিষ্টির দোকান বৌঠান যদি পারেন তাহলে সামলাবে। তবে বাপু, আমার দোকান করতে যা খরচা হয়েছে সেসব কিন্তু আমাকে বুঝিয়ে দিতে হবে। ব্যাস, তাহলে তো মিটেই গেল। নাও নাও, এবার বলো গোপাল, কি তোমার বুদ্ধি? মাটির গয়না মন্ত্রী মশাই। মাটির গয়না? হ্যাঁ মহারাজ, সোনার গয়না বানানো কঠিন আর দামও বেশি, কিন্তু মাটির গয়না বানানো সোজা আর দামও কম হবে, কিনতেও পারবে সকলে। এই না হলে গোপাল ভাঁড়। বেশ বেশ বেশ, তাহলে আজ থেকেই তোমরা লেগে পড়ো কাজে, তারপর আমি দেখব তোমাদের দোকান কেমন চলছে। এই মাটির গয়নাটা আপনার বৌমা নিজে হাতে তৈরি করেছে আপনার জন্য মহারাজ। আর এই যে মহারাজ, আপনার বৌমার তৈরি মাখা সন্দেশ আপনার জন্য কাজু কিশমিশও ছড়িয়ে দিয়েছে উপর থেকে। আজ আমি ভীষণ খুশি।